দর্শক, কয়েকদিন ধরে অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। এ বিষয়ে সবশেষ আমরা খবরাখবর জানবো। আমাদের সাথে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। প্রণবেশ চক্রবর্তী, একটু জানাবেন যে এই যে কয়েকদিন ধরে অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে, এখনকার অবস্থা কেমন দেখছেন? চট্টগ্রাম বন্দর রক্ষা সংঘ পরিষদের ডাকে আজকে টানা ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি চলছে। তো আজকের পুরো দিনই আসলে আন্দোলন বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম বন্দর এলাকা। এখন চট্টগ্রামে বন্দর ভবনে একটি বৈঠক ছিল, সেখানে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সেখানে একটি বৈঠক করেছেন বন্দরের কর্তাদের সাথে। কিন্তু উনি যখন বের হয়ে যাচ্ছিলেন তখনও শ্রমিকরা বিক্ষোভ করেছে এবং তারা ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তি সেই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি তুলে তারা স্লোগান করেছে। এবং এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বন্দর নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে বন্দরের যারা বিক্ষোভ করছেন তাদের সামাল দেওয়ার চেষ্টা করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে বন্দর শ্রমিকরা আবার বন্দর ভবনে তারা ঢোকার চেষ্টা করছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রমিকরা আবার বন্দর ভবনে তারা মিছিল নিয়ে ঢুকছেন। তো এর মধ্যে বৈঠক করে উপদেষ্টা বের হয়ে গেছেন। তিনি শ্রমিক প্রতিনিধিদের সাথে আরেকটি বৈঠক করবেন চট্টগ্রাম বোট ক্লাবে, সেটি কথা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি শ্রমিকদের যে আন্দোলন সেটি এখনো চলছে এবং তারা যেটা বলছেন, ডিপি ওয়ার্ল্ডকে যদি এনসিটি চট্টগ্রাম বন্দরের যে লাভজনক টার্মিনাল এটি তুলে দেওয়া হয় তাহলে তারা আন্দোলন থেকে সরবে না। আর উপদেষ্টা যেটা বলেছেন, নেমে অল্প কথা বলেছেন, তিনি বলেছেন সকল পক্ষের সাথে কথা বলে তিনি চেষ্টা করবেন এবং কোনো চুক্তি সকল পক্ষের সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, এতটুকুই তিনি জানিয়েছেন। আর তিনি চট্টগ্রাম বোট ক্লাবের উদ্দেশ্যে চলে গেছেন। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা এখন চট্টগ্রাম বন্দর ভবন সেটি এখনো পর্যন্ত তারা ঘেরাও করে আছে এবং তারা বলছেন তাদের সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে। তো এটি ছিল চট্টগ্রাম বন্দরে আজকের যে টানা কর্মবিরতি, সেটি সর্বশেষ তথ্য। প্রণবেশ চক্রবর্তী, আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দিয়েছেন। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।